আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সকল আশিকদের জানাই খাতুনে জান্নাত জাহরা বতুল জিগর গোশায়ে রসুল উম্মে আবিহা উম্মুল হাসনাইন সৈয়দতু নিসাইল আলামিন ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহি আলাইহার ওরসে পাকের শুভেচ্ছা। মাহে রমাদানুল করিমের রহমতের তৃতীয় রাত, তৃতীয় দিন, সাহরির মাধ্যমে রোজার নিয়তের সাথে বাদ ফজর আমরা উপস্থিত হয়েছি। যথারীতি আমাদের ধারাবাহিক সনদ বর্ণনার এবং হাদিসে পাক, অন্তত একটি পাক হাদিসে পাকের তেলাওয়াত এবং সে সম্পর্কে সামান্য আলোচনা, সংক্ষিপ্ত প্রশ্নের আমাদের এই আয়োজন। আমাদের তোহফা ফর ম্যানকাইন্ডের সাহারি ইফতার বিষয়ক কিছু কার্যাদির কারণে আজকে একটু বিলম্ব হয়েছে, আপনাদের ক্ষমা প্রার্থী। এবং এই সময়টি দুইটি কারণে এখন আজকে বেছে নিয়েছি। আসলে একটি হচ্ছে আমরা ফজরের নামাজ আদা করার সাথে সাথে অনেকে কিন্তু বিভিন্ন কাজে ঘুমানোর প্রস্তুতি নিই, কিন্তু আমাদের অনেকেরই অজানা, যদি সূর্য উদয়ের সময় কেউ ঘুমাই তার রিজিকে সংকীর্ণতা চলে আসে। এটি একটা ইবাদত। সূর্য ওঠার সময় আপনি সজাগ থাকলেন, জাগ্রত থাকলেন, এবং ইবাদতের সাথে থাকলে এটা তো আরও সুন্নাত, নূরুন আলা নূর হচ্ছে। এটি একটি হারিয়ে যাওয়া সুন্নত। গত আলোচনায় আমরা আরেকটি হারিয়ে যাওয়া সুন্নত নিয়ে কথা বলেছিলাম, যে খেজুর, সাহারির খেজুর নিয়ে। অনেকে আলহামদুলিল্লাহ এটা আমলে নিয়েছেন এবং বাংলাদেশব্যাপী যেখানে তোহফা পৌঁছেছে এবং আমাদের এই পয়গামটা আলহামদুলিল্লাহ আপনাদের মাধ্যমে পৌঁছেছে, আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। আমরা যে জিনিসটি আজকে আলোচনা করব, এই বাদ ফজর আমরা উপস্থিত হয়েছি ইমামে দারুল হিজরা যাকে বলা হয়, ইমামে দারুল হিজরা, ইমামে মদিনা, যার দরবারে এলম হাসিলের জন্য ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মতো আজিম হস্তি উপস্থিত হয়েছিলেন, যিনি আহলে বাইতে আথহারের বেমেসাল আশেক ছিলেন, যিনি নিজের ধন দৌলত, তন্মন, এমনকি প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে দ্বিধাবোধ করেননি আহলে বাইতের মহব্বতে, যিনি কলঙ্কের বোঝা টেনেছেন আহলে বাইতের মহব্বতে, যিনি হাদিসে পাকের বর্ণনায়, আমরা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির হাদিস বর্ণনায় গোসল করা, সুবাস আতর লাগানো, এই আদব সংক্রান্ত অনেক কথা আমরা শুনে থাকি। এই আদব যেখান থেকে এসেছে, মদিনাতুল মুনাওয়ারায় মুহাদ্দিসিন হাদিস বর্ণনার সাথে সাথে যেই আদাবগুলো শিখেছিলেন, তার অন্যতম একজন ব্যক্তিত্ব হচ্ছেন হজরতে ইমাম মালিক বিন আনাস, ইমামে দারুল হিজরা যাকে বলা হয়, এক নামে দারুল হিজরার ইমাম, যার সাথে ইমামে আজম সাইয়েদনা আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ হয়েছিল এবং তিনি যথেষ্ট প্রশংসা ইমামে আজমের করেছেন। তো ধারাবাহিকতা ইমামে আজমের পরে আমাদের দেশে সাধারণত হানাফি, শাফি বলা হয় প্রচলন, কিন্তু তরতিব অনুযায়ী ইমাম আজমের পরে ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাক ওনার মর্যাদাকে বুলন্দ করুন। উনি যেহেতু আহলে বাইত আথহারকে বেশি মহব্বত করতেন, ওনার আজকের এই সনদ খাতুনে জান্নাত ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমতে আমরা পেশ করছি। উনি প্রায় 1 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 4টি তবকায় মুআত্তা শরীফে প্রায় 1900 হাদিস তিনি সংকলন করেছেন। মূলত এই হাদিস থেকে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে যে সনদটা পড়া হবে, এখানে ওনার লক্ষাধিক যে হাদিসগুলো আছে, প্রত্যেক হাদিসের সনদ এটা দিয়ে বর্ণনা করা যাবে। শুধুমাত্র যদি মুআত্তাকেও আমরা ধরি, তাহলে 1900 হাদিসের সনদ এখানে 3 তুরুকে আছে। অর্থাৎ 1900কে আপনি এখানে আমার 3 জন শেখ আছেন যাদের থেকে আমি বর্ণনা করেছি।
এবং এখানে আজকে আমি দুইজনের নাম উল্লেখ করছি। একজন হজরতে শেখ আদ-দক্তুর ফতেহ আব্দুর রহমান হিজাজি, আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করুন। আরেকজন শেখ আব্দুল আজিজ আশ-শিহাবি, যাকে জমানার ইমাম শাফিঈ বলা হয়, এমন একজন হাস্তি বুজুর্গ। তো সনদের দিকে আমরা যাচ্ছি। তো আমি আমার শেখ আব্দুল আজিজ ইমাম শাফি ফি জামান, ইমাম শিহাবি থেকে বর্ণনা করছি, এবং ইমাম আদ-দক্তুর ফতেহ হিজাজি আব্দুর রহমান হিজাজি, যিনি আরবি ভাষা, বালাগাত, উসুল, এই লোগাতের যত উসুল আছে, ভাষার অলঙ্কার শাস্ত্র আছে, কাওয়ায়েদ আছে, সাথে সাথে এলমে হাদিসেও ওনার পাণ্ডিত্য। উনি ওনার শেখ থেকে বর্ণনা করেছেন, হজরতে শেখুল ইসলাম জকিউদ্দিন ইব্রাহিম আশ-শাফি আল হুসাইনি, ইমাম আলী মকামের আওলাদ, ওনার থেকে তিনি বর্ণনা করেছেন। তিনি বর্ণনা করেছেন হজরতে শেখ ইয়াসিন আল ফাদানি রহমতুল্লাহ আলাইহি হতে। আবার শেখ আব্দুল আজিজ শিহাবি রহমতুল্লাহ আলাইহি আবার সরাসরি শেখ ইয়াসিন আল ফাদানি রহমতুল্লাহ থেকে বর্ণনা করেছেন। তো এই দিক থেকে তিনি আমার দাদা ওস্তাদ শেখ ইয়াসিন আল ফাদানি রহমতুল্লাহ আলাইহি। তিনি বর্ণনা করছেন মুহাদ্দিসুল হারামাইন শরীফাইন, যিনি মক্কা শরীফ এবং মদিনা শরীফে যার শোহরত ছিল, তিনি মক্কার এবং মদিনা শরীফের মুহাদ্দিসুল হারামাইন বলা হয়, দুই হারামের মুহাদ্দিস। আর শেখ উমর বিন হামদান আল মুহরিসি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করছেন। তিনি বর্ণনা করছেন মুহাদ্দিসে মদিনাতুল মুনাওয়ারা শরীফের বড় মুহাদ্দিস আর শেখ ফালেহ বিন মোহাম্মদ আজ-জাহিরি আল বাহনাভি রহমতুল্লাহ আলাইহি থেকে। তিনি এই হাদিস বর্ণনা করছেন শেখুল মুহাদ্দিস আল মুসনিদ আল শরীফ মোহাম্মদ বিন আলী আস-সানুসি আল মক্কি রহমতুল্লাহ আলাইহি থেকে। তিনিও মুহাদ্দিসে মক্কা। হারামাইন শরীফাইনের যত ইমাম খতিব ছিলেন, ওনাদের দরসে বসতেন, এমন জলিল কদর মুহাদ্দিস ছিলেন ওনারা। উনি বর্ণনা করছেন আল ইমাম আবু হাফস উমর বিন আব্দুল করিম আল আক্তার আল মক্কি রহমতুল্লাহ আলাইহি, ইনিও মুহাদ্দিসে মক্কা। তিনি বর্ণনা করছেন শেখ আল্লামা মোহাম্মদ তাহির বিন মোহাম্মদ সাঈদ আস-সুম্বুল রহমতুল্লাহ আলাইহি থেকে। ওনার অসংখ্য খেদমত আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ইলমে হাদিসের মধ্যে আছেন। ওনার আরও বিভিন্ন সনদ আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়েছে আমাদের। তিনি ইমাম সুম্বুল সাঈদ সুম্বুল, হজরতে শেখ মোহাম্মদ তাহির বিন মোহাম্মদ সাঈদ সুম্বুল রহমতুল্লাহ আলাইহি, ওনার খালু শেখ মোহাম্মদ আরেফ বিন মোহাম্মদ জামাল ফতনি আল মক্কি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করছেন। তিনি আবুল আসরার হাসান বিন আলী আল উজাইমি আল মক্কি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করছেন। তিনি বর্ণনা করছেন আল মুসনিদুর রাবি আস-সুফি আল মুআম্মার, যিনি ইলমে হাদিসের পাশাপাশি ওনার তাসাউফ বেশি মশহুর ছিল, আবুল ওয়াফা আহমদ আজ-জুবাইদি আল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। এটা মক্কা শরীফ, মদিনা শরীফ এবং ইয়ামানের তিনটা জিনিস এখানে আমরা সহজে পাচ্ছি, এবং মিশর তো আছেই। শেখ সুফি থেকে তিনি বর্ণনা করছেন আল ইমাম আল মুআম্মার আস-সৈয়দ ইয়াহইয়া বিন মুকরিম আত-তাবারি আল মক্কি রহমতুল্লাহ আলাইহি থেকে। উনি ইমাম তাবারির নাতি। তো তিনি বর্ণনা করছেন ওনার দাদা আনজাদ্দিহি, ওনার দাদা যান আল ইমাম আস-সৈয়দ মুহিবুদ্দিন আল আখির মোহাম্মদ বিন আর-রেদা আত-তাবারি আল মক্কি রহমতুল্লাহ আলাইহি। ইমাম মুহিবুদ্দিন তাবারি আল মক্কি রহমতুল্লাহ আলাইহি থেকে তিনি বর্ণনা করছেন আশরাফ আবু তাহের মোহাম্মদ বিন মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে। হাফেজ তিনি বর্ণনা করছেন হাফেজ শামসুদ্দিন আবু আবদুল্লাহ আজ-জাহাবি আদ-দামেশকি, ইমাম জাহাবি সাহেবুস সিয়ার, ওনার থেকে বর্ণনা করছেন। উনি বর্ণনা করছেন আবু মোহাম্মদ আবদুল্লাহ বিন মোহাম্মদ হারুন আল কুরতুবি রহমতুল্লাহ আলাইহি থেকে। এখন এটা বর্তমানে স্পেনে ঢুকেছে এই সনদটা। আন্দালুসে শেখুল আকবর মুহিউদ্দিন আব্দুল আরবি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি, ওনাদের সেই স্বর্ণযুগে। উনি বর্ণনা করেছেন কাজী আবুল কাসেম আহমদ বিন ইয়াজিদ বিন বকি আল কুরতুবি রহমতুল্লাহ আলাইহি থেকে। উনি বর্ণনা করেছেন মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন আব্দুল হক আল খাজরাজি আল কুরতুবি রহমতুল্লাহ আলাইহি থেকে। তিনি বর্ণনা করেছেন আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন ফারাহ মাওলা ইবনে ইবনুত্তালা, যাকে বলা হয় মাওলা ইবনুত্তালা বলে নামে মুহাদ্দিসদের কাছে বেশি প্রসিদ্ধ, ওনার থেকে এটা বর্ণনা। উনি বর্ণনা করছেন ওনার শেখ আবুল ওয়ালিদ ইউনুস বিন আবদুল্লাহ বিন মুগিস আল সফার রহমতুল্লাহ আলাইহি থেকে। উনি বর্ণনা করেছেন আবু ঈসা ইয়াহইয়া বিন আবদুল্লাহ থেকে রহমতুল্লাহ আলাইহি। উনি বর্ণনা করেছেন আবু মারওয়ান ওবায়দুল্লাহ বিন ইয়াহইয়া রহমতুল্লাহ আলাইহি থেকে। তিনি বর্ণনা করেছেন ওনার শেখের নাম ইয়াহইয়া বিন ইয়াহইয়া আল মাসমুদি আল লাইথি আল আন্দুলুসি, আন্দুলুস ওনার বাড়ি।
শেখ ইয়াহিয়া বিন ইয়াহিয়া আল মাসমুদি রহমতুল্লাহ থেকে, তিনি সরাসরি ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহুর ছাত্র। ইমামে দারুল হিজরা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ভাই হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত এই সনদটা আমাদের একদিক থেকে মাত্র আমার এবং ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলার মাঝখানে এক সনদে 22 জন, আরেক সনদে হচ্ছে 21 জন, অর্থাৎ 22-21-এর মধ্যেই আমরা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত। এটা অনেক বড় আলী সনদ একটা। তো হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত আমরা পৌঁছলাম। এখানে যদি আমরা দেখি, এক সনদে 23 জন, আমার এবং ইমাম মালিক রাদিয়াল্লাহু মাঝখানে 22 জন, আর এক সনদে হচ্ছে ইমাম শিহাবির সনদে হচ্ছে 21 জন। 21 সনদে আমরা ইমাম মালিক পর্যন্ত পৌঁছলাম। ইমাম মালিক রাদিয়াল্লাহু রিওয়ায়াত করছেন হযরতে হিশাম থেকে। হযরতে হিশাম ওনার আব্বাজান হযরতে উরওয়া থেকে বর্ণনা করছেন। এবার হাদিসে বাকটা আমরা একটু শুনি। হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তালাআ লাহু উহুদুন ফাকাল হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উহুদের উপর নবীজি আরোহণ করলেন। উহুদ আমাদের মুসলিম বিশ্বে অপরিচিত কোনো নাম নয়, সকলে জানেন যেটি একটি জান্নাতি পাহাড়। মদিনাতুল মুনাওয়ারার সাথে হুজুরের মুহাব্বতের সাথে উহুদের একটা এমন সম্পর্ক আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহাব্বতকে প্রকাশ করেছেন এবং হুজুরের মুহাব্বতের স্মৃতিস্তম্ভ হিসেবে এটাকে প্রকাশ করা হয়েছে হাদিসে পাকে। আপনারা এই হাদিস পাক অসংখ্যবার শুনেছেন। আজকে মুসলসাল ধারাবাহিক সনদের সাথে এটা আপনাদের জন্য তোহফা থাকলো, যেখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবায়ে কেরামের স্মৃতি আছে। এবং যেই পাহাড়ে উঠেই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছিলেন, হুজুর যখন কদম মোবারক রাখলেন, রাখার সাথে সাথে উহুদ পাহাড়ের মধ্যে জজবা পয়দা হয়ে গেল, উহুদ খুশিতে আত্মহারা হয়ে গেল। তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করছেন যে তুমি স্থির হও, অর্থাৎ আদব বজায় রাখো, কারণ তোমার পিঠে একজন নবী আছেন, একজন সিদ্দিক আছেন, 2 জন শহীদ আছেন। সাহাবায়ে কেরাম ইন্তেকালের আগে ওনাদের শাহাদাতের সুসংবাদ এবং কে কোন সময় কিভাবে ইন্তেকাল করবেন তার সংবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে দিয়ে গিয়েছেন। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ে উঠেই উহুদের প্রশংসা করলেন কিভাবে, যে হাদা জাবালুন, এটি পাহাড়, এটি সেই পাহাড়, ইউহিব্বুনা, যে পাহাড় আমাদেরকে ভালোবাসে, ওয়া নুহিব্বুহু, এবং আমরা যে পাহাড়কে ভালোবাসি। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংক্ষিপ্ত কথাই, ওনার অল্প শব্দ কায়নাতে বিশ্লেষণ করার পরেও কায়নাতের পরিধি শেষ হতে পারে, কিন্তু ওনার শব্দের যথার্থ মর্ম শেষ হবে না। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এরশাদ করলেন যে জবালে উহুদ, এই পাহাড়টি আমাদেরকে মহব্বত করে। আমাদেরকে মানে এই পাহাড়ে সিদ্দিক আকবর আছেন রাসূল পাকের সাথে, ফারুক আজম আছেন হুজুর পাকের সাথে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আছেন, তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আছেন। অর্থাৎ উহুদের মাঠে যারাই শরীক হয়েছেন, যারাই শহীদ হয়েছেন, যারাই অংশ নিয়েছেন, প্রত্যেক হুজুরের সাহাবা সহ এই ইউহিব্বুনা একটা শব্দ দিয়ে নবীজি এটা প্রমাণ করে দিয়েছেন যে এই পাহাড় আমাকে যেমন ভালোবাসে, আমাকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসে, আমার আশিকদেরকেও ভালোবাসে। এবং আমি এই পাহাড়কে ভালোবাসি, ওয়া নুহিব্বুহু দ্বারা উহুদ পাহাড়ের একটা ফজিলত এখানে আছে যে আমি এই পাহাড়কে ভালোবাসি, আমরা এই পাহাড়কে ভালোবাসির অর্থ হচ্ছে আমরা শব্দ উল্লেখের ফজিলত কি, যে আমি এই পাহাড়কে ভালোবাসি, যারা আমি রসুলকে ভালোবাসে তারাও যেন এই পাহাড়কে ভালোবাসে। আমরা দেখতে পাই হাদিস পাকের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন শব্দে বর্ণনা হয়েছে, ঠিক আছে, কিন্তু প্রত্যেক হাদিসের একটা কিবলা থাকে, রু থাকে। সেটি আমরা দেখতে পেয়েছি যে বারবার মহব্বত একটা জায়গায় প্রমাণ হয়, যে রসুল পাক কাউকে ভালোবাসলে ওই জিনিসকে ভালোবাসলেও মহব্বত পয়দা হয়ে যায়। আবার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মহব্বত করে তাদেরকে মহব্বত করলেও রসুল পাকের মহব্বত পাওয়া যায়। তো আজকে এটা
যেহেতু খাতুনে জান্নাতের ওরসে পাক, এই জন্য এটা একটা তোহফা থাকলো, এই মোহাব্বতটা যাতে আবাদ থাকে। এখন একটা পাহাড় কি দেখে আপনি মোহাব্বত করবেন? মানুষ তো অনেক ধরনের বিবেচনা করে না মানুষকে। আমরা তো নিজেদেরকে মাসুম মনে করি, বলি না আর কি, কিন্তু আমাদের সামনে কেউ ইমানদার নয়, কেউ মুখলেস নয়, কেউ কিছুই নয়। কিন্তু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বতের মেয়ার কি দিলেন? উহুদ একটা পাহাড়, জড় বস্তু, এর কোনো আমল নাই, কিন্তু এর নিসবত কি? হুজুরকে মোহাব্বত করে আপনি কাউকে মোহাব্বত করার জন্য এতটুকু কাফি। আপনি দেখবেন না তার ব্যক্তিগত জিন্দগি, তার ইসলাহি হলে। আমরা সমাজে আমরা ভুল ধরি, আমাদের ভুল ধরার একটা উদ্দেশ্য আছে, আর ভুল ধরার একটা উসুল আছে যেটা আমরা ভুলে গিয়েছি। ভুল হয় ইসলাহের জন্য, পরিশুদ্ধতার জন্য, আর আমরা ভুল ধরি বেইজ্জত করার জন্য। তো উম্মত যতদিন পর্যন্ত এই মানসিক সুস্থতা উম্মতের আসবে না, মানুষের ভুল নিয়ে মানুষ যে ঠাট্টা মশকরা করে, এগুলোর উপর উম্মতের আমলনামাতো যাবে, দুনিয়ার এবং আখিরাতের ইজ্জতে চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বতের যে পেগাম আমাদেরকে দিয়েছেন, আজকের খাতুনে জান্নাতের এই দিবসে আপনাদের সকলের সাথে এই জিনিসটা আমি শেয়ার করলাম। আপনারা মোহাব্বতের সাথে শুনেছেন, এই জন্য ধন্যবাদ। একটা পাহাড় যদি হুজুরকে মোহাব্বত করে, নবীও তাকে মোহাব্বত করে। পাহাড়ের দিল যিনি বুঝেন তিনি রহমতে দো আলম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দিলকে কিভাবে তিনি বুঝেন, কিভাবে উম্মতের দরদকে তিনি অনুভব করেন, এটা আমরা সহজেই কিন্তু বুঝতে পারি যদি একটু খেয়াল করি। যার কোনো দিল নাই, মানুষ বলে যার দয়া নাই, দিল নাই, তাকে পাহাড় পাথরের মতো তুলনা করে। উহুদ পাহাড় হচ্ছে পাথরের পাহাড়, মাটির পাহাড় নয়। পাথরের পাহাড় হওয়ার পরেও হুজুরের মোহাব্বতে দিল চলে আসে পাথরে, আর যেই দিলে হুজুরের মোহাব্বত থাকে না, ওই দিল পাথর হয়ে যায়। উহুদ পাহাড়ের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ পাহাড়ে হেলান দিয়ে বসতেন, উহুদ পাহাড় এই যুদ্ধের সময় পেয়ারা নবীর মোহাব্বতে নরম তুলার মতো, যে হুজুর যত হেলান দেয় পাহাড় নিজের বুকের মধ্যে হুজুরকে আলিঙ্গন করছেন। হুজুরের খেদমতে পাহাড় নরম হয়ে গেল। এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উহুদ পাহাড় চাঁদ যেমন দ্বিখণ্ডিত হয়েছে, চাঁদ যেমন দুই টুকরো হয়েছে, হুজুরের মোহাব্বতে এই উহুদ নিজের সিনাকে চাক করেছে। আমার পেয়ারা নবীজিকে বলেন, হুজুর এখানে আরাম করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারকময় সেই মুহূর্ত, যে হজরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নবী যখন উপরের দিকে উঠার ইচ্ছা করলেন, দেখে পাথরটা একটু উঁচু। পেয়ারা নবীজি যিনি এক কদমে আসমান পার হতে পারেন, উনি উহুদ পাহাড়ে উঠতে কতক্ষণ লাগে? কিন্তু সাহাবার আদবকে তিনি দেখিয়েছেন কায়নাতকে। হজরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা গরদানকে ঝুঁকিয়ে, মাথা মোবারক ঝুঁকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মাথায় কদম মোবারক রাখুন, আপনি আমার ঘাড়ে পিঠে কদম মোবারক রাখুন। রাসূল পাকের সম্মানার্থে, মোহাব্বতে, জরুরতে তিনি কদম মোবারক দিলেন। কোনো টুল টেবিল পাথরের তিনি অপেক্ষা করলেন না, তিনি গরদান ঝুঁকিয়ে দিলেন। আমার পেয়ারা নবীজি ওনার মাথা, ঘাড় মোবারক এবং পিঠ মোবারকে কদম রেখে পাথরের উপর উঠতে উঠতে হুজুর তিনটা শব্দ বলেছেন, আউ জাবা তলহা, আউ জাবা তলহা, আউ জাবা তলহা। এই একটা শব্দকে তিনি, একটা বাক্যকে তিনি তিনবার বলেছেন। অর্থাৎ তালহার ওয়াজিব হয়ে গেল, তালহার ওয়াজিব হয়ে গেল, তালহার ওয়াজিব হয়ে গেল। ইমাম তিরমিজি রহমতুল্লাহ এটার সুন্দর লিখেছেন যে কি ওয়াজিব হয়েছে, বলে তালহার জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এতক্ষণ যুদ্ধের মাঠে দাঁড়িয়ে আছেন, তীর ধরেছেন, যুদ্ধ করেছেন, হুজুর এই সংবাদ দেননি। যেই মুহূর্তে তাজিমে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তিনি মাথাকে ঝুঁকিয়ে দিলেন যে আমার সব কিছু ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিয়ে উঠলেন। ওনার নূরানি মাথা, গরদান, ওনার পিঠ মোবারক ধন্য হয়েছে। আজকে রাশকে আরশ হয়েছে হজরতে তালহা রাদিয়াল্লাহু তাআলার সেই মকাম, সেই মোহাব্বতের হাদিসে পাক আমরা শুনলাম। এভাবে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলার যত হাদিস আছেন, প্রত্যেক হাদিসের সনদ এখানে আছে। এখানে প্রায় তাতে 1,00,000 হাদিসের ওনার নজর ছিল। আলহামদুলিল্লাহ, এখানে এই সনদে কাফি। এগুলো যদি আলাদা আলাদা করে মানে লেখা যায়, প্রত্যেক হাদিসের সনদের মধ্যে রাখা যাবে। তো ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলার অনবদ্য সেই খেদমত, ইমাম বুখারী পর্যন্ত আজকে অনেকে জানেন। ইমাম বুখারীর আগেই যারা খেদমত করেছেন, ইমাম বুখারী রহমতুল্লাহর ওস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা, ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলার ওস্তাদ হচ্ছেন হযরত ইমাম শাফিঈ, ইমাম শাফিঈ রহমতুল্লাহর ওস্তাদ হচ্ছেন হযরত ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা। যারা আহলে বাইত আতহারকে এত মহব্বত করতেন, ওনাদের মহব্বতে ফতোয়া নয়, জুলুম সয়েছেন, কায়নাতকে দেখিয়েছেন, যারা পরিমাণ শব্দ করেন নাই।
বরং ওনার উপর যারা জুলুম করেছেন তাদের মধ্যে আব্বাসীয়, উমাইয়া, আব্বাসীয়দের মধ্যে অনেকে ছিল। ওনাকে পরবর্তীতে যখন একটা প্রতিশোধের সুযোগ দিল যে আপনাকে জুলুম করেছে, আপনি এবার প্রতিশোধ নেন, তখন তিনি বললেন যে আমি তো তখনই ক্ষমা করে দিয়েছি, আমার হক। বলছে কখন ক্ষমা করেছেন? তিনি বলছেন আমাকে যখন দোররা মারা হয়েছে, এক দোররা মেরে দ্বিতীয় দোররার জন্য জল্লাদ দোররা উঠানোর সময় আমি ক্ষমা করে দিয়েছি, কারণ বলে তাদের বংশ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলে। আমাদের ইমামরা কত বড় দিল রাখতেন, এই জন্যই ওনাদের থেকে খেদমত নেওয়া হয়েছে। আমরা তো পান থেকে চুন খসলে অবস্থা খারাপ হয়ে যায় আমাদের। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখন ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যেই হাদিসটা আপনারা এখন শুনেছেন, ইমাম মুহিবুদ্দিন তাবরী রহমতুল্লাহ আলাই আর আলা হজরত রহমতুল্লাহ আলাই আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত, যাদের নামে, যেই কয়েকজন বুজুর্গের নামে আলা হজরত ফেদা ছিলেন, ফানা ছিলেন, আলা হজরতের চোখে আমরা ওনাকে আলা হজরত বলি না। উনি যদি কাউকে আলা হজরত মানেন, উনি যদি কাউকে ইমাম মানেন, বা উনি যদি কারো এলেম দেখে কারো এলেমের উপর তিনি কোরবান হয়ে যান, এমন আলেমদের ব্যাপারে আপনারা কি অভিমত রাখবেন? এখানে ইমাম মুহিবুদ্দিন তাবরী রহমতুল্লাহ আছেন, ইমাম জাহাবি আছেন। ওনারা তাসাউফের সাথে সাথে এলমে দিনের খেদমত করেছেন। ওনাদের এলমি খেদমতটা উঠে এসেছে, কিন্তু তাসাউফের খেদমতটা মানুষ ভুলে গিয়েছে। তো এখন মুর্শিদুর রহমান সাহেব সামনে আগান বলতে আমি বুঝিনি, আসলে একটু ক্লিয়ার করে লিখবেন। এটা দর্সের একটা অংশ, আমি শুধু এতটুকু এলমি আমানতের জন্য এখানে হাজির হয়েছি যে আমাদের সমাজে যে একটা প্রচলন আছে, এলম উঠে যাবে, কিন্তু এখনও এলম উঠে যায়নি। এলম কম হোক, আমার কথা হচ্ছে আমি বেশি জানি না, এটা আমি স্বীকার করি। আমি মহাসমুদ্রও নই, কিন্তু আপনি বিশাল সমুদ্র নিয়ে বসে আছেন, সেখান থেকে তৃষ্ণায় মানুষ আপনার বুকে মারা যাচ্ছে। আপনার সমুদ্রের দরকার কি? কোন কাজে আসে? আপনার যদি সিনাতে এক কতরা পানি থাকে, সেটা যদি কারো তৃষ্ণা মিঠাই, আমার কাছে ওই শুকনা সমুদ্রের চেয়ে এই এক কতরার দাম অনেক বেশি। আমি শুধু এলমি আমানতে মানুষ যে কত বড় খেয়ানত করছে এখানে, আমাদের দুর্ভাগ্য। চেইন অনুযায়ী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আজকে তো আমরা গুগলের মধ্যে বিভিন্ন অংশ দেখতে পাচ্ছি, অনেক কিছুই। আমার কথা হচ্ছে ধারাবাহিকতাই হুজুরে পাকের সিনা মোবারক থেকে যে এলম এসেছে, আপনি সারা জিন্দগিতে একটা জিনিস শিখেন, সেখান থেকেই শিখেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশে নয়, সারা বিশ্বব্যাপী অনেক আছে। কিন্তু সনদ সম্পর্কে আমাদের দেশে কিছু অজ্ঞ মানুষ আছেন যারা মনে করেন যে 2-3টার বাইরে সনদ নাই। তো আমি যদি এই সনদগুলো একটা একটা করে শেষ করে যাচ্ছি ইমামদের সিরিয়ালে, যদি আল্লাহ পাক তৌফিক দেন, সরাসরি সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আরও কত প্রকারের সনদ আছে, এগুলো আমরা ইনশাআল্লাহ তালেবে ইলমদের জন্য, বিশেষ করে যারা মাদ্রাসায় পড়ছেন, আমার ভাইদের জন্য, আমার তালেবে ইলম ছাত্র ভাইদের জন্য এটা হচ্ছে সবচেয়ে একটা বড় বিষয়। আমরা নির্দিষ্ট কিছু ছোট্ট পরিসরে গণ্ডিতে থাকার কারণে আমাদের স্বপ্ন ছোট হয়ে যায়। দেখেন, আপনার বন্ধুমহল যে মন মানসিকতা রাখবেন, আপনি তার বাইরে চিন্তা করতে পারবেন না। তদ্রূপ আপনার শত্রুমহল যে মন মানসিকতা রাখবে, শত্রুর বাছাইয়ে আপনার মেন্টালিটি নির্ধারণ করা হবে। আপনি যদি আঞ্চলিক শত্রু নির্ধারণ করেন, মেন্টালিটি আঞ্চলিক থাকবে। বিভাগীয় শত্রু দেখলে বিভাগীয় মন মানসিকতা থাকবে। আপনি যদি বিশ্বব্যাপী শত্রুতার চিন্তা করেন যে বিশ্বের কে লিড দিচ্ছে, তার বিরুদ্ধে আমি দাঁড়াবো, তখন আপনার শক্তি এবং চিন্তাধারা ওইভাবে খুলতে হবে। তো এলমে দিনের যারা খেদমত করছেন ওনাদের উচিত, এবং তালেবে ইলমদের এই জিনিসগুলো বারবার, আমি জানি না কেন হচ্ছে, এক পর্যায়ে মাদ্রাসায় ক্লাস করা, মাদ্রাসায় পড়া, এগুলো নিয়ে মানুষ উদাসীন হচ্ছে। নিশ্চয়ই এর যথার্থ কারণও আছে বটে। তো মাদ্রাসার ছাত্র তালেবে ইলম ছাড়াও যারা মাদ্রাসা পড়ার সুযোগ হয়নি, এলমে হাদিসের প্রতি তাদের আগ্রহ কিভাবে জাগবে? আপনি তাদেরকে জানান এই হাদিসটা, আজকে একজন মানুষ এসে বলে আমরা হলে কোরআন ছাড়া কিছু মানি না, হাদিস বলতে কিছু নেই। আরে ভাই, আপনার তো ওই 1400 বছরের সিরিয়াল আপনার নাই। আমরা একটা শব্দ পেলে এটাকে আপনি হুট করে একটা মন্তব্য দিয়ে দিলেন যে এটা ভণ্ড, যে হাদিস বলতে কিছু নাই। গতকালকে দেখলাম একজন ভিডিও পাঠিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাকি সাহাবী ছিলেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই ধরনের অসংখ্য উদ্ভট কথা আপনারা পাবেন।
তা আমাদের কথা হচ্ছে আমানতদারির কারণ আমি এখানে উপস্থিত হয়েছি, যেই আমানত আমার কাছে এসেছে আমি সেই আমানতটা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। তো ধারাবাহিকতায় কয়জন মানুষকে আপনি মিথ্যুক প্রমাণ করবেন? এমন তো হতে পারে না যে আপনি কায়নাতকে মিথ্যুক বানিয়ে দিলেন আর আপনি একমাত্র সত্যবাদী হিসেবে রয়ে গেলেন। আপনি নিজের মোহর নিজের সিনায় মারলে এখানে কিছু করার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এলমে দ্বীনের আমানতদারি খেদমত কার থেকে নেবেন এটা আল্লাহ পাক ভালো জানেন। আমাদের শব্দগুলো রয়ে গেছে, কিন্তু শব্দের ফয়েজগুলো আমরা হারিয়ে ফেলছি। কেন? তালেবে ইলমদের তৃষ্ণা, তারা স্বপ্ন কেন বড় দেখতে পাচ্ছে না? আমাদের এই 1400 বছরে কত হাজার কত লক্ষ ইমাম, আমরা কতজনের ব্যাপারে জানি, কতজনকে মানি বা কতজনের তস্কর আমরা করি? ওয়ারিস সূত্রে, বংশসূত্রে সম্পদের মতো এলম ওয়ারাসত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার প্যারা নবীজির সেই নূরানি এলমের শহর থেকে আল্লাহ পাক আমাদের এলমের ফয়জান দান করুন। তো আমরা বেশিক্ষণ আলোচনা না করলেই ভালো হয়। হয়তো সূর্য উঠবে, তারপরে ইনশাল্লাহ আপনারা আরাম করবেন, তারপরে যথারীতি আপনাদের ইবাদত সব কিছু চলবে। অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার এই সংক্ষিপ্ত পরিসরে কথার অংশ হচ্ছে, সার কথা হচ্ছে, আমরা বাসনদ এলমি ক্ষেত্রে, এটা কোনো একাডেমিক মাদ্রাসা বোর্ডের সার্টিফিকেট নয়। আমি কোন শব্দটা কোত্থেকে নিলাম, এই হাদিসগুলো ফজিলতের ক্ষেত্রে অসংখ্যবার বয়ান হয়ে থাকে, আপনারা শুনেছেন, অনেকে বয়ানও করে থাকেন। কিন্তু এই আমানতদারিগুলো যখন আপনি সনদভিত্তিক কথাগুলো বলবেন, তখন এই শব্দটা আপনার মুখে হবে না, বরং আল্লাহ তাআলা এবং প্যারা হাবিবের মোহাব্বতের জবান হিসেবে এটা নির্বাচিত হয়ে যাবে। এই স্বপ্নগুলো দেখা উচিত। আমাদের যে সমস্ত ইমামদের নাম নেওয়া হয়, আপনার মোহাব্বত যদি থাকে, তকদির এমনও হতে পারে যে আপনি ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহুর কিতাব পড়তে পড়তে ইমাম মালিকের জিয়ারত হয়ে গেল। যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা পড়বেন, ওনার সাথে সাক্ষাৎ হয়ে গেল। হুজুর গৌসে পাককে পড়ছেন, ওনার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইমাম সুয়ুতী রহমতুল্লাহকে পড়ছেন, ওনার সাক্ষাৎ হয়ে গেল। তো বুজুর্গান দ্বীনের যেই তরতিবটা ছিল, আসলাফ আকাবিরদের দ্বীনের তরতিব, দরসের তরতিব যেটা ছিল, এটা আমাদের বর্তমান সময়ের তরতিব অনুযায়ী নয়। সেই তরতিবে আমরা যদি আল্লাহ পাক কখনো সুযোগ দেয়, আমরা একটা পরিমণ্ডল সাজানোর চেষ্টা করছি। আমি আবারও বলছি, আমরা ছোট মানুষ, ছোট্ট পরিসরে কয়েক কতরা পানি নিয়ে আমরা ইনশাল্লাহ নামবো। আমরা বসে তালেবে ইলমদের জন্য, এবং যারা মাদ্রাসা থেকে ছুটে গিয়েছেন, প্রবাসে গিয়েছেন, তারপরে অনেকেই আছেন অবসরপ্রাপ্ত, বিভিন্ন বাহিনীতে আছেন, সেই সময়গুলো ওনারা পার করেছেন, দিনের দিকে সময় দিতে পারেননি। এখন আলহামদুলিল্লাহ সরকারি বেসরকারি অবসরপ্রাপ্ত অনেকেই যোগাযোগ করছেন যে ওনারা কিভাবে কি শিখতে পারেন। তো আমাদের জানতে হবে, রোগ অনুযায়ী চিকিৎসা করতে হবে, ঢালাওভাবে একই দরজ সবাইকে দিলে হবে না। কিভাবে আমি একটা জাতিকে আমি তুলে আনবো এবং কিভাবে তার দিলকে ডেভেলপ করব। আপনি আকল দিয়ে মুখস্থ করে, বুখারী শরীফ মুখস্থ হয়ে গেছে, কিন্তু জের জবর সব শুদ্ধ, একটাও ভুল নাই, কিন্তু দিল শুদ্ধ না, কাজ হবে না। প্রত্যেকটা জ্ঞানকে সেই জায়গায় সঠিক সংযোগতা দিতে হবে, যেখান থেকে জ্ঞান নিলে আপনার আমার সিনা নুরানি হবে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা যারাই শুনছেন এখন, ফেসবুকের প্রচারের জন্য নয়, কিন্তু এলমি ময়দানে মানুষ যাতে খেয়ানত না করে, হুট করে এসে যে হাদিসে পাককে অস্বীকার করে দিচ্ছে, বুখারীর আগে আবার কেউ বলছেন বুখারী শরীফের কোনো হাদিস আমি মানি না, তো ইমাম বুখারী রহমতুল্লাহ কার থেকে হাদিস বর্ণনা করেছেন? তো এই সমস্ত জায়গায় আমাদের কাজ করতে হবে। তো আমাদের এই রমজান শরীফের তোহফাটা হচ্ছে সনদের উপর। কতদিন আপনারা যতদিন বলবেন আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব রমজান শরীফে, অথবা এখানেই আমরা সমাপ্তি টানবো। আর কয়েকটা সনদ আপনাদের সামনে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে পেশ হবে। আমাদের ইমাম, প্রথম দিন আমরা গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় দিন আমরা ইমামে আজম, আজকে ইমাম মালিক, তিনি বড় আজিমুশান ইমাম ছিলেন। কালকে যদি আল্লাহ পাক তৌফিক দেন, ওনার ছাত্র, ওনার শাগরিদ হযরতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, অথবা ইমাম আজমের আরও অনেক সনদ আছে। আমাদের অনেকেই তো মনে করেন এখন 2-3টা সনদ। ইমাম আজমের কয়টা সনদ আছে এটাও তো অনেক মুহাদ্দিসিন যে জানে না, এটা তো আমি জানতাম না, যে জ্ঞানে এত দুর্ভিক্ষ চলছে। যারা মনে করছে যে, যাই হোক, এটা আমাদের বিষয়ের বাইরে, কথা আমি বাড়াতে চাই না। আমাদের দুঃখ লাগে
না জানলে বলবেন জানি না, কিন্তু জানার ভান ধরে আপনি লিখবেন একটা শব্দ, আপনার উপর মানুষ হাসাহাসি করবে এবং আপনি মুহাদ্দিসিনদের সনদ নিয়ে হাসাহাসি করবেন, এগুলো একজন জাহেলও তো করে না। এগুলো বড় দুঃখজনক ব্যাপার। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা না জানলে না মানলে ওই ইমামের নাম বাদ দিয়েন, তারপরও ওই ইমামের নাম বিক্রি করে ওনাকে বেইজ্জত করবেন না। আলা হজরত আজিমুল বরকত এক আজিমুশান মুহাদ্দিস ছিলেন, ওনার এলমে হাদিসের উপর এখনও এখানে কেউ কাজ করে নাই। আপনারা দেখবেন ইনশাল্লাহ সময় হলে, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আমরা প্রত্যেক ইমামের ওয়াফাদার হিসেবে দাঁড়িয়েছি। আমরা আমার ইন্ডিয়ার সাহেব সৌরভ ভাই আবার এসেছেন, ধন্যবাদ। আমাদের এখান থেকে গত সনদের পরেও অনেকে যোগাযোগ করেছেন আমাদের সাথে। তো আমি এখানে সনদের গুরুত্বটা এবং এলমে হাদিসে যে আমরা এখন শর্টকাট পদ্ধতি ব্যবহার করি, এটার কত বড় ক্ষতি, সেই জিনিসটা বোঝানোর জন্যই আসলে হাজির হওয়া। মাহে রমাদানুল কারীমে অসংখ্য অসংখ্য বরকত রয়েছে। আমাদের ইমামে আজম এই রমজান শরীফে প্রায় 61 খতম কোরআন শরীফ আদায় করতেন। আমরা ওনার মজহাব তো মানি, ওনার মজহাবের কিছুই আমাদের যথার্থ পালন হয় না। ওনার মজহাবের সেই মোহাব্বত আমাদের নামটা আছে শুধুমাত্র, খোলস দিয়ে আমরা চলছি। এভাবে অনেক বুজুর্গানি দিনের আমরা কথা বলি, কিন্তু বুজুর্গর আখলাক কোথায়, আমরা কোথায়, এটা আসমান জমিন তফাৎ। আজকে আমরা যে হাদিসে পাক শুনলাম, উহুদ পাহাড়কে হুজুর মোহাব্বত করেন, উহুদ পাহাড়ও হুজুরকে মোহাব্বত করেন। উহুদ পাহাড় নবীর আহলে বাইতকে ভালোবাসেন, আহলে বাইত উহুদ পাহাড়কে ভালোবাসেন। আসহাবে রসুলও উহুদ পাহাড়কে ভালোবাসেন, উহুদ পাহাড়ও আসহাবে রসুলকে ভালোবাসেন। তো আশিকদেরকে, নবীজির আশেক ও মাশুককে উহুদ ভালোবাসেন। এখন আপনি যাকে মহব্বত করবেন তাকে তো দেখতে যাবেন। এখান থেকে কত সুন্দর একটা মশালা বের হচ্ছে দেখুন। তো উহুদকে যদি আপনি মহব্বত করেন, সেটা প্রমাণ কি হবে? যে উহুদের জিয়ারত আপনি যাবেন। এখন যে বলে 3 মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না, উহুদে যাওয়া সুন্নত কি নাকি বেদাত? উত্তর কি আসবে? উহুদে যাওয়া যদি কেউ বেদাত বলে, তার জন্য খতরা আছে। আর যদি কেউ সুন্নত বলে, তবে তো মোহাব্বতওয়ালা জিন্দেগি যারা কাটিয়েছেন ওনাদের জিয়ারত যে জায়েজ, এটাতে কারো সন্দেহ থাকবে না। আমরা আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম পর্যন্ত প্রায় 23-24 দুইটা সনদ এখানে উল্লেখ করা হয়েছে। খুব মাত্র এটা হচ্ছে আলী সনদ, আলী সনদ বলা হয় এগুলোকে, যে যত কম সময়ে কম সনদে হুজুর পাক পর্যন্ত পৌঁছানো যায়, এটা তত দামি সনদ। এবং বুখারী শরীফে যেই ফুলাফিয়াত আছে, ইমাম বুখারীর সবচেয়ে দামি সনদ যাকে বলা হয়, এই সনদটা তার চাইতেও দামি। ইমাম বুখারীর সোলাসিয়ত থেকে এই সনদটা দামি আছে, যেটা হযরত ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু আনহু, হিশাম বিন উরওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। আমরা এই হাদিসে পাকের বরকতে আজকে এতটুকু চাই, আল্লাহ যেন আমাদেরকে মহব্বত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মহব্বত ধরেই আমাদেরকে মাহে রমাদান শরীফকে আত্মশুদ্ধি হিসেবে আমাদের অন্তর্শুদ্ধি করার জন্য সেই তৌফিক দান করেন। ইনশাআল্লাহ ধারাবাহিকতায় হয়তো ফজরের পরে এই টাইমে, অথবা আমরা ইফতারের পরে, তারাবির এবং ইফতারের মাঝখানে একটা সময় আমরা বের করে আবার আরেক সনদ নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি ব্যক্তিগতভাবে আমি অসুস্থ এবং আমার পরিবারও অসুস্থ, আপনারা একটু দোয়া করবেন যাতে আল্লাহ পাক শেফা দান করে। রোগ বালা এগুলো আল্লাহর নিয়ামত, রব্বুল আলামিন যেন শেখায়ত যেন জবানে না আসে, আল্লাহ পাকের রেজার উপর যেন আমরা রাজি হতে পারি। আল্লাহ পাক প্রত্যেকের জানমালকে হেফাজত করুক, বিশেষ করে আমাদের দেশকে আল্লাহ যেন হেফাজত করেন। প্রত্যেকে দোয়া করবেন। রোজা মুখে আপনি চুপ করে থাকলে সেখানেও তসবির সওয়াব দেওয়া হচ্ছে, একটা তসবি পড়লে 1000 তসবির সওয়াব দেওয়া হচ্ছে। সুতরাং এখানে গনিমত আর গনিমত, এই সময় অবহেলায় কাটানোর নয়। আপনি স্বাচ্ছন্দ্যে এই নিয়ামতময় বরকতপূর্ণ সময়কে উপভোগ করা, মোহাব্বত করা, এটা ঈমানের দাবি। রব্বুল আলামিন আমাদের সেই হাজিরি কবুল করুক। আমি সপ্তাহে বৃহস্পতিবার থাকি দরবারে মাগরিবের সময়। এটা রমজান মাস ছাড়া, রমজান শরীফে আমরা সাপ্তাহিক দরস তাফসীর দরসটা বন্ধ থাকে। অন্যথায় আমরা প্রতি বৃহস্পতিবার মাগরিব থেকে থাকার চেষ্টা করি। যতদিন দেশে থাকি ইনশাল্লাহ উপস্থিত হই। এবং আমাদের তোহফার কার্যক্রম দেখার আপনাদের আমন্ত্রণ। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা ঢাকা, কুমিল্লা, সিলেট সহ অনেক জায়গায় কাজ করেছি, এবং রাজশাহী সহ চিটাঙ্গের বাইরে, ঢাকার বাইরে আরও বিভিন্ন বিভাগে আমরা
দরবার শরীফ সমূহতে যেখানে ইফতার আয়োজন হয় সেখানে অন্ততপক্ষে একটি খেজুর পাঠানোর চেষ্টা করি। মক্কা শরীফ, মদিনা শরীফ এবং হোসাইনে পাকের দরবারে, সৈয়দা নাফিসা রাদিয়াল্লাহু তাআলার দরবারে, আল আজহার বিশ্ববিদ্যালয় সহ দিল্লি এবং আজমির শরীফে, দিল্লিতে হযরত মাহবুব ইলাহি রহমতুল্লাহ দরবারে, বিভিন্ন দরবারে আমাদের তোহফা পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। এবারও আমাদের কিছু কার্যক্রম বাকি আছে। আল্লাহ পাক যদি চাই ইনশাল্লাহ এটার পরিধি বাড়বে এখলাসের সাথে। আমরা হারাম চাই না, হারামের কোটি নয়, হালালের এক চাই। হালালের সাথে আমাদের এই মোহাব্বত ভরা আয়োজন থাকে। আমাদের হাদ্দে তৌফিক, আমাদের যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য নিয়ে আমরা হাজির হই এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে অফুরন্ত বরকত দান করেন এটা সচক্ষে দেখার জন্য আমাদের অনেক 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 সুযোগ হয়েছে এবং এটা আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা দোয়া করবেন যেন এই নীতিমালার উপর হালালের সাথে যেন আল্লাহ পাক ইস্তেকামত দান করেন। কোনো বিত্তশালী ধনাঢ্য ব্যক্তির মোহতাজ যেন আল্লাহ তাআলা না করেন। আল্লাহ পাক যাকে মহব্বত করেন তাকে মহব্বত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যাকে দুশমন হিসেবে চিহ্নিত করেন, আল্লাহর দুশমন যেমন আমাদের দুশমন হয়, এই মহব্বত আমরা যেন করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। সৌরভ সাহেব, আপনি কোত্থেকে দেখছেন? ইন্ডিয়া কোথায় কোথায় আছেন? ইন্ডিয়াতে ত্রিপুরাতেও কিন্তু আমাদের কাজ হয়েছে গত বছর, এবছর হয়নি অবশ্য, এবছর ইনশাল্লাহ সামনে হবে। আমাদের দেখছেন আবু হাসনাত রায়হান সাহেব, আপনার ইনবক্স আমি পেয়েছি ওই দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করুন এবং আমাদের আল্লাহুম্মা আসবাহতু, আমার সাথে সাথে আপনারা এই দোয়াটা পড়তে পারেন। সকাল সন্ধ্যায় আপনি এই জিনিসটা পড়তে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা আসবাহতু ফি আমানিল্লাহ ওয়ামসাইতু ফি জাওয়ারিল্লাহ। আল্লাহুম্মা আসবাহতু ফি আমানিল্লাহ ওয়ামসাইতু ফি জাওয়ারিল্লাহ। এবং আরেকটি আমলের কথা বলে শেষ করছি। প্রতিনিয়ত আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা 100 বার করে পড়ুন। সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, এই গুনাহকেও আল্লাহ পাপ রাশিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আজকে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলার সনদ আমরা শুনেছি। আপনাদের অসংখ্য মোবারকবাদ, আপনারা ধৈর্য ধরে শুনেছেন অনেক কিছুই। আমরা এক একজন ইমামের এক একটা সনদ দিচ্ছি এবং যাদের সারা জিন্দেগি মিলে 2টা সনদ নাই ওনাদের জন্য আমাদের কোনো কথা নাই। এক ইমামের যে কত সনদ থাকতে পারে এই তুরুকে মনে করেন 1900 হাদিসকে আপনি 3 দিয়ে গুণ দিলে কত হতে পারে এটির আলাদা করে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় এবং এর তুরুকগুলো তাহবিলগুলো আছে আলাদা আলাদা এবং লক্ষ্য হাদিস তো আছেই এখানে। আমরা ইনশাল্লাহ আমাদের যে সমস্ত ইমামদের খেদমত এই পর্যন্ত এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমানতদারির সাথে উপযুক্ত ওয়ারিস তৈরি করে তাদের হাতে তাদের সিনাই এই এলম ঢেলে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুক। এবং আমার স্বপ্ন আছে যে আমি আগামী এই বছর থেকে শুরু করে বছর 2 বছরের মধ্যে প্রতি বছর 2 বছরে আমরা 100 জন যদি তালেবে ইলম যথার্থ পাই, যারা আসলেই দ্বীনের জন্য কাজ করবে, আলেম যাকে বলা হয় প্রকৃত, সার্টিফিকেট নয়। দিল যদি আলেম না হয়, দেমাগ আলেম হয়ে লাভ নাই। ওই ধরনের 100 জন ছাত্র আমরা ইনশাল্লাহ আল্লাহ পাকের মহব্বতে গুছিয়ে যদি করতে পারি এবং মাঠে ময়দানে কেউ বলুক আর না বলুক, আপনি গত 10-15 বছরে যদি দেখেন ওয়াজের মাঠ পরিবর্তনে, ওয়াজের ধরন পরিবর্তনে আমরা কাজ করেছি এবং সংস্কার আমাদের দ্বারা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। আমি যদি উপযুক্ত কয়েকজন মানুষ মাঠের মধ্যে দিতে পারি, আমি নিজেই উঠে যাব মাহফিল থেকে। আমাদের মূল জায়গায় যেখানে খেদমত জরুরি, মূল খেদমতগুলো আমরা নির্দ্বিধায় করে যাচ্ছি। আপনারা যারাই খেদমত করছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যেখান থেকে, ওনাদেরকে পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, সম্পদ দিয়ে, সামর্থ্য দিয়ে, আপনার তৌফিক অনুযায়ী আর্থিক মানসিক যেভাবে সম্ভব হয় একটা শব্দ দিয়ে হলেও সহযোগিতা করেন। এবং আবারও অনুরোধ করছি, 2 আলেমের দ্বন্দ্বের মধ্যে কেউ পড়বেন না, 2 দরবারের দ্বন্দ্বের মধ্যে কেউ পড়বেন না, 2 সৈয়দের দ্বন্দ্বের মধ্যে কেউ পড়বেন না। এখানে পড়লে মাঝখানে যে থাকবে সে শেষ, হয়তো ওনারা উঠে যাবেন কিন্তু তৃতীয় পক্ষর খবর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে ইনসাফের সাথে
আমল করার তৌফিক দান করুন। আপনাদের অসংখ্য মোবারকবাদ। এবং ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়জান আল্লাহ পাক ওনার দিলে যেই সোজে ইশক ছিল, ইশকের আগুন ছিল, সেই মোহাব্বত যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এবং আজকে সাইয়্যিদাতুন নিসা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ইজ্জত দুনিয়া ও আখিরাতে মর্যাদার সর্বোচ্চ শৃঙ্গে, আল্লাহ পাক যেন ওনার ছায়ায় আমাদেরকে তৌফিক দান করেন, ওনার ছায়ায় মোহাব্বতে থাকার তৌফিক দান করেন। আপনারা অনেক তালেবে ইলম আলহামদুলিল্লাহ চট্টগ্রাম সহ চট্টগ্রামের বাইরের বিভিন্ন জায়গার এবং দেশের বাইরেও যারা আছেন, ওনারাও আমাদের সাথে যোগাযোগ করেছেন। এলমে দ্বীনের যদি সেই পরিবেশ আসে, আল্লাহ পাক যদি সেই পরিবেশ দান করে কোনো জায়গা পাই, ওই পরিবেশটা তৈরি করে তারপরে এলমের দরসে নামতে হবে। এমনিতে একটা এখন তো মনে করেন বিল্ডিংয়ে দরস হচ্ছে, জায়গায় জায়গায় দরস হচ্ছে না, আমাদের স্কুলের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই। একটা পরিবেশ তৈরি করতে হবে যে আমাদের আসলাফরা কোন পরিবেশে এলম হাসিল করেছেন এবং এই এলমের উদ্দেশ্যটা কী হবে, এলমে দ্বীনের উদ্দেশ্যটা কী হবে, এলমে দ্বীনের ফায়দাটা কী হবে। ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন, আলেম যদি বলি না হয় পৃথিবীতে কেউ বলি নয়। কিন্তু এখন আমরা নিজেরাই তো বিশ্বাস করি না যে ইনি আলেম, ইনি বলি নয়, ইনি বলি ইনি আলেম নয়। এই যে আমাদের মধ্যে একটা ওয়াসওয়াসার তৈরি হয়ে গেল, যিনি এলেমের সাথে বেলায়ত পায়নি উনি আলেম কতটুকু হবেন এবং ওনার আলেমের সার্টিফিকেটটা কে দিবে? যার এলম, যে বান্দা আলেম হিসেবে আসমানে স্বীকৃত নয়, পৃথিবীর সমস্ত শিক্ষা বোর্ডের সার্টিফিকেট তাকে দিলে কাজ হবে না। 10 লক্ষ মানুষ আপনাকে বললেও হবে না। আপনার এলম, আপনার শব্দগুলো কথা বলবে, আপনার আচরণ কথা বলবে, আপনার মহব্বত কথা বলবে। কথা হচ্ছে আমরা যাকে দেখতে না রে তার চলন বাঁকা যে বাংলায় আছে, আমরা যাকে নফরত করি, দেখবেন তার পৃথিবীর সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ কোনো কাজ করলেও নফরতের চোখে দেখলে কিন্তু তার কোনো ভালো কাজ আপনার চোখে পড়বে না। আপনি যতই ভালো কাজ করেন, আপনাকে যে নফরত করে আপনি তার চোখে খারাপই। আর যে আপনাকে ভালোবাসে, আপনার মহব্বত অন্ধ হয়ে যাবে, আপনার ভুল ত্রুটি তার চোখে পড়বে না। দুই ধরনের জগৎ। সুতরাং নবীজি নফরতের চাষ করতে নিষেধ করেছেন। হুজুর বলছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, তোমরা নফরতের চাষ করিও না, সুসংবাদ দাও, তোমরা মহাব্বতের চাষ করো। এই ভাঙার কাজ নয়, গড়ার কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ইনসাফ এবং আহলে হকের সাথে হক হিসেবে দাঁড়ানো সেই তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।